বিয়ের আগে চুলের নিজের স্কিনের যত্ন খুব নেওয়া হতো মায়ের সঙ্গে মিশে। আর মাও অনেকটা আমাকে হেল্প করতো, কিন্তু আমার নিজের বিয়ের পরে আর কি বলবো, আর সেরকমভাবে কোনো স্কিন মুখের চুলের কিছু যত্ন নিই না। তো হঠাৎ দেখলাম অনেক দিন ধরে ঘরে হেনা পাউডারটা পড়ে আছে, চুলটাও শ্যাম্পু করা আছে, করা যাক বলে ভাবলাম। তো সকালবেলা একটু সময়ও ছিল হাতে, তো ভাবলাম ব্রেকফাস্ট বানানোর আগে এই কাজটা সেরে নিই। তো যেটা হলো আর কি, মানে হেনাটা বেশ ভালোভাবে আমি একটু হালকা উষুম জলে, না মোটা না বেশি পাতলা, ঠিক মানে মিডিয়াম হিসাবে একটু থিক থাকবে সেরকমভাবে গুলে নিলাম। তারই প্রিপারেশন করছিলাম, কিন্তু যেটা লাস্টে ঘটলো সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলবো আর কি। মানে রেডি তো করেছিলাম, কিন্তু লাগাতে ফাইনাল পারলাম না সেটা পরে জানাবো। তো এখানে আমি প্রিপারেশন করে নিয়েছিলাম। দেন যেদিন করেছিলাম সেদিন লাগানোর কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি সেদিন আমি লাগাতে পারিনি। হঠাৎ একটা মেডিকেল কেসে মায়ের চোখ দেখানোর ছিল, টেস্ট ছিল, আর ডক্টর 3 দিনের জন্য অ্যাবসেন্ট ছিলেন। তো সেদিন আর হয়নি। পরের দিন নেক্সট ডে ভাবলাম যে না, জিনিসটা ফেলানি যাবে, যেহেতু ঠান্ডার দিন ছিল তাই বলে কিছু হয়নি, জিনিসটা ভালো ছিল, আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, বাইরেই রেখে দিয়েছিলাম। তো পরের দিন ওতে আমি কোনো রকমের কিছু মিক্সড করিনি, শুধুমাত্র চা পাতা একটু জলের মধ্যে বেশ ভালোভাবে গাঢ় রং আসা অবধি ফুটিয়েছিলাম, সেই জলটা একটু দিয়েছিলাম। মা আমাকে সেটা দিতেও মানা করেছিল, লাগবে না, অলরেডি হেনা পাউডারটার মধ্যে সব কিছু ইনক্লুডেড আছে। তাও আমি দিয়েছিলাম, দিয়ে লাগিয়েছিলাম। পাউডারটা মানে একটু অনেক দিন হলো, একটু মানে প্যাকেটটা ফাড়া হয়েছিল, তো মানে চেরা হয়েছিল, তাই হয়তো তার যে অ্যাকশনটা থাকে একটু উড়ে গিয়ে থাকবে, হয়তো বলতে পারছি না। খুব একটা ভালো চুলে যে শাইনিং বা স্মুথ হয়েছে বা অন্য কোনো কারণে হয়নি, অনেক দিন বাদে করছি তো চুলগুলো তো এমনি রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে, তো একটু বারবার করতে করতে হয়তো একটু ফর্মে আসবে আর কি। তো অনেক বছর বাদে আর কি আমি এটা ট্রাই করলাম নিজের হাতে একা একা। সত্যি কথা বলছি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিয়ের আগে আমাকে আমার মাই লাগিয়ে দিত চুলের মধ্যে, খুব ভালোভাবে সুন্দর করে চুলটাকে লাগানোর পর খোপা করে দিত। দেন শুকোনোর পর আমি প্লেন ওয়াটারে আমি ওয়াশ করতাম। নিজের হাতে লাগাচ্ছি তো প্রথমবার, মানে ভালোভাবে হয়নি, কিন্তু সত্যি বলছি আমি, মানে যেরকম সেরকম লাগিয়েছি। তারপরে আমাকে টিফিন বানানোর ছিল, বরের লাঞ্চ বক্স, একটা মানে তোড়জোড়ের মধ্যে কাজটা করেছি, এমনিও সময় হাতে খুবই কম। যাই হোক, যেমন পেরেছি তেমনই করেছি। দিয়ে আমি তো সকালের জলখাবার বানানো, বরকে অফিসে মানে লাঞ্চ বক্স প্যাক করে টিফিন ওর ব্যাগ গুছিয়ে দেওয়ার থেকে নিয়ে দুপুরে রান্না বান্না করেছি। দেন আমি গেছি আর কি একটা দিকে মাথা ধুতে আর কি। তার তার আগে তোমাদেরকে দেখিয়ে দিলাম এরকম কন্ডিশন ছিল আমার, লাগিয়ে এরকম চুলটাকে বেশ মুড়ে রেখে দিয়েছিলাম। তার ফাঁকে মাঝখানে টিফিন খেয়ে আমি কয়েকটা রিলসও বানিয়েছিলাম, রোদে বেশ ছাদের মধ্যে বসেছিলাম, বেশ ভাল লাগছিল। ঠান্ডা দিনের রোদটা গায়ে লাগলে কতই না ভাল লাগে বলো, ফুটফুটে রোদ বেশ, আর কিন্তু দারুণ হাওয়াও দিচ্ছিল, পুরো শীত শীত ভাব। বিউটিকে কোলে নিয়ে কয়েকটা রিলসও বানালাম, তোমরা দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম আইডিতে। তো এইভাবেই দিনটা কাটলো আর কি। খুব তাড়াতাড়ি মায়ের চোখের অপারেশনের সূত্রে আমি বাড়িতে যাব। দেখা হবে নেক্সট একটা ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ